কাগজটা ওই বসছি যাইয়া দোকানে কেবল মাত্র বসছি, এর ভিতরেই বাচ্চু একটা লোহার পাইপ নিয়ে আমার কয় জামাচ্ছ দাও, ওই বাড়ি মাথা বসাই বাড়ি দিয়েছে। আমি বাড়িগুলো হাত দিয়ে ধরছি, আর ওর সাথে লোক ছিল আরো 15-20 জনের মতো লোক ছিল। মাসু 7 নং ওয়ার্ড সহসভাপতি যুব দলের। না, আমার সাথে কোনো ঝামেলা ছিল না। এর আগেও সে কয়েকবার হুমকি দিয়েছে যে জামাত ইসলাম করতে পারবি না, কে ভোট চাইতে পারবি না, এই মোবাইলেও হুমকি দিয়েছে। তারপরে আমার 3-4 বার এভাবে ধরছে যে বাইরে যেতে পারবি না, এরকম হুমকি দিয়েছে কয়েকবার। আমার মোবাইলে দিয়েছে এবং এই পথে কয়েকবার ধরছে, কিন্তু মারে না। এইবার মানে আমারে শেষ করার জন্য আমি যদি বাইরে যাইতাম তাইলে আমার আমার বাড়িটাও ওখান থেকে দূরে, তো ওই রাস্তায় বাইরে এলি কোলায় মারি হেলাইতো। আমি দোকানে বসা, ওই দোকানে বসেই পিটান শুরু করছে। আমরা জানতে পারলাম আজকে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী একজন কর্মী, তিনি আমাদের প্রচার অভিযানে ছিলেন, তার উপরে সরাসরি সশস্ত্র আক্রমণ করেছে সন্ত্রাসীরা, এবং সেই সন্ত্রাসীর পরিচয় আপনাদেরকে ইতিমধ্যে আমি ফেসবুকে প্রকাশ করেছি। আমরা রাজাপুরে একটি শান্তিপূর্ণ নির্বাচন চেয়েছিলাম, যেই নির্বাচনে প্রতিপক্ষকে সম্মান এবং শ্রদ্ধা ভালোবাসার মাধ্যমে আমরা একে অপরের প্রচার চালাবো, কিন্তু আমাদের সেই প্রচার করতে তারা আজকে দেননি, উল্টো আমাদের উপরে আক্রমণ করেছে। আক্রমণটা হয়েছে 4.5 আনি পশ্চিম রাজাপুর ইসলামী স্কুলের সামনে নির্বাচনী কার্যক্রম চলাকালীন সময় আব্দুল করিম শিকদার, জামাতের কর্মী, যিনি এখন হসপিটালে ভর্তি আছেন, তার উপরে হামলা চালিয়েছেন রাজাপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ড যুবদল সভাপতি বাচ্চু হাওলাদার। একটা ওয়ার্ডের সভাপতি যদি একজন অন্য দলের কর্মীর উপরে হামলা করতে পারে, তাহলে সেই নির্বাচন নিয়ে আমার প্রশ্ন রয়েছে, প্রশ্নবিদ্ধ রয়েছে। নির্বাচনের খেলা এখনো জমা শুরু হয় নাই। এদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে দাঁড়িপাল্লায় ভোট দেবে। আমার ঝালকাঠি 1 রাজাপুর কাঠালিয়ার সিদ্ধান্ত, এখানে দাঁড়িপাল্লা বিজয়ী হবে ইনশাআল্লাহ। এখন পরাজয় জেনে তারা এখন আমাদের কর্মীর উপরে আক্রমণ শুরু করে প্রথম রক্ত তারা ঝরালো। আমরা রক্তচক্ষু উপেক্ষা করে আমরা 12 তারিখ ব্যালট বিপ্লবের মাধ্যমে অবশ্যই দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ। কিন্তু সন্ত্রাসীদেরকে যদি গ্রেপ্তার করা না হয়, আমি প্রশাসন সহ বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ নির্বাচন কমিশনের দায়িত্বে যারা আছেন, আমার ঝালকাঠি 1 আসন অনেক বিষয়ের কারণে আলোচিত সমালোচিত। এই আসনটার পিছনে যদি আপনারা এখনই নজর না দেন, তাহলে আমরা এই নির্বাচনকে অবশ্যই মনে করব একটি পাতানো ষড়যন্ত্রমূলক নির্বাচন। অতএব আমরা কোনো পাতানো নির্বাচন দেখতে চাই না। আমরা বাংলাদেশ জামাত ইসলামী অত্যন্ত শান্তিপ্রিয় দল, এবং ঝালকাঠি সহ বাংলাদেশের সমগ্র জায়গায় ডাক্তার শফিকুর রহমান বলেছেন আমরা সকল মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে চাই। তবে এটা ভাববেন না যে আমার কোনো কর্মীর উপরে আক্রমণ করে তাদেরকে মেডিকেলে ভর্তি রেখে তারপরে আপনারা যা ইচ্ছা তাই করবেন, সেটা কোনো অবস্থায় এই অঞ্চলের জামাত ইসলাম মেনে নিবে না। বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটি নেতাকর্মীর শরীরে রক্ত দিয়ে তৈরি করা শরীর, এটা কোনো পানি দিয়ে তৈরি করা শরীর নয়। অতএব আমাদের রক্ত যেহেতু ঝরেছে, এই রক্তের উপরে ভিত্তি করেই বাংলাদেশের সকল চাঁদাবাজ, সন্ত্রাস, লুটেরা, হায়নাদেরকে কবর রচিত করা হবে। তারা এখান থেকে অবশ্যই তাদের মাসুল পাবে, এবং তারা সেটা পাবে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে। ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানাই। আমাদের এখানে থানা আমির সাহেব রয়েছেন, আমাদের এখানে সদর ইউনিয়নের আমির রয়েছেন, আমাদের এখানে আমাদের ঝালকাঠি জেলার মজলিসে শুরার সদস্য রয়েছেন। সবাই এই বিষয়টাতে শোক প্রকাশ করেছেন। আমরা সবাই মিলে এটাতে কোনোভাবে মেনে নিতে পারি না। আমাদের সম্মানিত জেলা আমির সাহেব অ্যাডভোকেট হাফিজুর রহমান সাহেব ইতিমধ্যে নিন্দা জানিয়েছেন। আজকের এই রক্তজ্বালার মধ্য দিয়ে প্রমাণ হয়
যে বিএনপি রাজাপুর কাঠালিয়ায় পরাজিত হয়েছে, না হয় তারা আমাদেরকে নিয়ে আবল তাবল বলা শুরু করেছে, এমনকি রক্ত ঝরিয়েছে। আমরা কারো উপরে একটা টোক্কা পর্যন্ত মারি না, কিন্তু জামাত ইসলামের কর্মীর উপরে বিএনপি এই দুঃসাহস কেন পেল এবং এই দুঃসাহসের কোন কারণে তারা দুঃসাহস পেয়েছে? আমার তো মনে হচ্ছে গত কয়েকদিন পর্যন্ত তাদের নেতাকর্মীদের আবল তাবল বক্তব্যের মাধ্যমে প্রমাণ হয় বাংলাদেশে তারা আগামী নির্বাচনে বিপুল ভোটে ঠকবে আর জিতবে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম, সরকার গঠন করবে জামাত ইসলাম, প্রধানমন্ত্রী হবে ডাক্তার শফিকুর রহমান। সে কারণে তাদের মাথা ঠিক নেই, আর সে কারণেই ঝালকাঠির মতো একটি শান্তিপূর্ণ জায়গায় আমি ডক্টর ফয়জুলের আসনে এই দুঃসাহস দেখিয়েছে আমার কর্মীকে। আমি আজ রাতের মধ্যে সন্ত্রাসীর গ্রেপ্তার চাই, বিচার চাই, না হলে এর পরবর্তী কর্মসূচি কত কঠিন হবে সেটা আপনারা অবশ্যই দেখবেন। তাকে আরেকটা বিষয় বলে রাখি, কয়েকদিন আগে বলাইবাড়িতে আমরা মহিলাদের একটা সমাবেশ করেছিলাম একই জায়গায়, আবারও সেই একই উপায়ে সন্ত্রাসীরা মহিলাদেরকে আমাদের কার্যক্রম যেতে বাধা প্রদান করেছে। গতকালকে একটা প্রোগ্রামে গিয়েছি, সেখানেও আমাদের নেতাকর্মীরা বলেছে বারবার পথে পথে বিএনপির ছেলেমেয়েরা তারা নাকি আমাদেরকে পথ রুদ্ধ করছে। আজকেও শুক্তাগার ইউনিয়নে গিয়েছি, অনেকে ভয় ভীতি হামলা এগুলো শুরু করেছে, এমনকি তারা এখন বলা শুরু করেছে নির্বাচনের দিন যাতে জামাত ইসলামের কোনো নেতাকর্মী ভোট দিতে না যায়। তো এই 16 বছর ভোটের জন্য লড়াই করেছি, আমরা একটা ফ্যাসিবাদকে পতন ঘটিয়েছি। আজকে কি আবার সেই একই উপায়ে আমার এই ভোট রাতের ভোট হবে, দিনের ভোট হবে, এটা মেনে নিতে পারে না। রাজাপুর কাঠালিয়ার কোনো অবস্থায় ভোট কারচুপি হতে আমরা দিব না। যদি কিছু করতে হয় আমার শরীরের রক্তের উপর থেকে, আমার লাশের উপর থেকে করতে হবে। আমার নেতাকর্মীরা ধৈর্য ধারণ করবেন, সাবধানে থাকবেন। আমাদের নেতৃবৃন্দ পরবর্তী কর্মসূচি জেলা থেকে যেভাবে নির্দেশনা দেবেন, ইভেন আমি ডাক্তার শফিকুর রহমান সাহেবের নির্দেশনা অপেক্ষায় থাকবো। আমাদের জামাতের কেন্দ্রীয় আমির পর্যন্ত এখানে অবশ্যই ঝালকাঠি 1 আসন নিয়ে সজাগ দৃষ্টি রাখবেন। সেই জায়গাটা আমরা দেখব এবং তার পরবর্তীতে আপনাদেরকে আমরা পরবর্তী কর্মসূচি জানাবো। আমার এই ভাইয়ের রক্তের এক ফোঁটা বদলা আপনারা দেশবাসী 12 তারিখ ব্যালট বিপ্লবের মাধ্যমে নারী পুরুষ সবাই গিয়ে সেন্টারে হায়ের পক্ষে ভোট দিবেন, দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিবেন। শুধু ডক্টর ফয়জুলকেই নয়, সারা বাংলাদেশের সব আসনে এই এক রক্ত ঝরার কারণে আপনারা সবাইকে বিজয়ী করবেন। সবাইকে